আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। SR ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের প্রশ্নটা অনেক বোনের মনের প্রশ্ন, অনেক আপুর প্রশ্ন। স্বামীর অবহেলা আর কত সহ্য করব? আমি কি দাসী? না বোন, আপনি দাসী নন। ইসলাম আপনাকে কতটা মর্যাদা দিয়েছে সেটা সম্পর্কে আপনি জানতেন। আর ভাইদের জন্য সতর্কবার্তা, স্ত্রীকে অবহেলা করা মানে আল্লাহর আমানত নষ্ট করা। তো আসুন আজকে পুরো ভিডিওটি স্কিপ না করে সেই সম্পর্কে আজকে আলোচনা করি। আপনি আমাদের সাথে থাকুন। স্ত্রী কি দাসী? না ভাই, ইসলামের স্ত্রী কখনো দাসী না। স্ত্রী হলো লিবাস। স্ত্রী হলো লিবাস, স্ত্রী পোশাক। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে, হুম্মা লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পোশাক যেমন শরীরকে হেফাজত করে, স্ত্রীও তেমনি স্বামীকে হেফাজত করে। সুবহানাল্লাহ। দাসীকে যেমন কেনা যায়, স্ত্রীকে মোহর দিয়ে সম্মানের সাথে গড়ে আনা হয়। তাই স্ত্রী কখনো আপনার দাসী হবে না। দাসী কেন হবে? স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী। 2 নম্বর হচ্ছে কোরআনে স্ত্রীর মর্যাদা। আল্লাহ বলেন, আর তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, তোমরা তাদের প্রাপ্য পরিশোধ করো। সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। সূরা নিসার 4 নম্বর আয়াতে আবারও বলেছেন, তোমরা তাদের প্রাপ্য পরিশোধ করো। স্ত্রীর খাবার, স্ত্রীর পোশাক, স্ত্রীর খোঁজ খবর নেওয়া, স্ত্রীর বাসস্থান দেওয়া ফরজ। এটা ইহসান না, এটা হক, স্ত্রীর হক। অনেক ভাইরা মনে করেন যে এটা ইহসান, কিন্তু এটা ইহসান না ভাই। এটা স্ত্রীর কে বাসস্থান, পোশাক, খাবার এগুলা দেওয়া আপনার উপর ফরজ। স্ত্রীর এটা প্রাপ্য, স্ত্রীর হক। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার। রাসূল নিজে কাপড় সেলাই করতেন। দেখুন ভাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাপড় সেলাই করতেন, নিজে গড় ঝাড়ু দিতেন, নিজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, হুমায়রা, কখনো স্ত্রীদের উপর রাগ করে থাকেননি, খেদমত করতেন। এটা সুন্নত, এটা সুন্নত, এটা সুন্নত। 4 নম্বর হচ্ছে স্বামীর অবহেলা। স্বামীরা স্ত্রীদেরকে অবহেলা করেন, কিন্তু তার মধ্যে 5টি ভয়াবহ পরিণতি আছে। সেই ভয়াবহ পরিণতি সম্পর্কে আজকে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। স্বামীরা অবহেলার 5টি ভয়াবহ পরিণতি। 1, আল্লাহর লানত, হক নষ্টকারীর উপর আল্লাহর লানত পড়ে। 2, দোয়া কবুল হয় না। স্ত্রী কষ্ট পেয়ে চোখের পানি ফেললে সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে যায়। 3, সংসারে বরকত নষ্ট হয়ে যায়। টাকা আসবে কিন্তু শান্তি থাকবে না আপনার। 4 নম্বরে কিয়ামতের দিন জবাবদিহি দিতে হবে তোমাকে, তোমার স্ত্রীর হক কেন আদায় করো নাই। 5 নম্বরে হচ্ছে সন্তান নষ্ট। মা কষ্টে থাকলে সন্তানও বেয়াদব হয়। সো কেয়ারফুল প্রিয় দিনী ভাই ও বোনেরা, সতর্ক থাকবেন সে বিষয়ে। কখনো স্ত্রীকে অবহেলা করবেন না। স্ত্রী কতটুকু সহ্য করবে? বোনেরা শুনেন, জুলুম, মারধর, পরকিয়া এগুলো সহ্য করা ফরজ না। আগে নসিহত করেন, না শুনলে বাবা মা ইমাম সাহেবের মাধ্যমে সমাধান নিন। কিন্তু ছোটোখাটো অবহেলা, রাগ এগুলা সবরের সাথে, হেকমতের সাথে বুঝান। তালাক শেষ সমাধান। ভাইয়েরা, স্ত্রী আল্লাহর দেওয়া আমানত, আমানতের খেয়ানত কখনো করবেন না। আর বোনেরা, সবর করেন, আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
এবং ইসলামিক মোতাবেক জীবনযাপন করুন, দেখবেন দুনিয়া ও আখিরাতে শান্তি আপনার বয়ে আসুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।